আচ্ছা, আমাদের এই পুট আর ডিলেট এই ক্ষেত্রে আমাদের একটু ইউজারের ওনারশিপটা চেক করার ব্যাপার আছে। সো আমরা আপডেট আর্টিকেলে আসি, আমরা উপরে যাই ফাংশন আপডেট আর্টিকেল, ঠিক একইভাবে আমাদের রিকোয়েস্ট অবজেক্ট এখানে পাচ্ছি আমরা। আচ্ছা, আমরা এখানে ইউজারকে বের করে নেই, যে ইউজার, আর আমরা আরেকটা নিই। আচ্ছা, এখানে আমরা একটু চেঞ্জ করি, যেমন এখানে ধরেন এখানে আইডি আছে না, এটাকে আর্টিকেল দেই, আর এখানে আমরা কল করি আর্টিকেলকে। তাহলে আর আমাদের খুঁজে বের করার এত ওই যে মনে আছে আপনার কি বলে ইমপ্লিসিট মডেল বাইন্ডিং। সো আমরা যদি এটা পাঠাই, আমরা এখানে একটুখানি চেক করে দেখি যে এটা পুট রিকোয়েস্ট, তো আমরা একটা দিয়ে কি বলে পোস্টম্যান দিয়ে প্লেস করে একটু দেখি যে ইউজার রিটার্ন আর্টিকেল ঠিক মতো আসছে কি না। সো আমাদের কলটা যাবে হচ্ছে আর্টিকেলস, এর ভিতরে আইডি, কিন্তু এটা যাবে হচ্ছে পুট রিকোয়েস্ট, আর কোনো আপডেট আপাতত হবে না। সো আর্টিকেলস 1, আর এটা হচ্ছে পুট রিকোয়েস্ট, দ্যাট ইজ ফাইন। এই যে আমরা আর্টিকেল পেয়ে গেছি, কিন্তু দেখেন কলটা প্লেস করছি কিন্তু জেন কিন্তু এখানে আর্টিকেলটা পেয়ে গেছে। তো এটা তো পাওয়ার কথা না, পুটে অ্যাটলিস্ট এটা হওয়ার কথা না, রাইট? সো পুটে আমরা কি করব, এইখানে আমরা এখন ওনারশিপটা চেক করবো। আমরা একটুখানি ইউজারকেও একটু চেক করে নিই যে ইউজারটা আসলে পাচ্ছি কিনা। ইউজার, হ্যাঁ আমরা ইউজারে পাচ্ছি। সো এখন ইফ ইউজার আইডি নট ইকুয়াল টু আর্টিকেল ইউজার আইডি, যদি না হয় তাহলে আমরা কি করব, রিটার্ন রেসপন্স, এর ভিতরে আমরা জেসন এরর ইউ ডোন্ট, আচ্ছা এখানে এটাকে দিই জেসন, যেহেতু ডাবল কোটের মধ্যে দেই ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু এডিট দিস আর্টিকেল। ওকে, আর এই জায়গাটায় কী করব, এই যে রেসপন্স তো এখানে আসছে জেসন, এখানে হচ্ছে এটা 404 টাইপের রেসপন্স যাবে। ওকে, সো এটা হচ্ছে অ্যারে, ব্যাস। তাহলে আমরা এখন একটু চেক করি যে জেন যখন এই আর্টিকেলটাকে এডিট করতে চাচ্ছে সেন্ড, এই যে এরর ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু এডিট দিস আর্টিকেল, কিন্তু জেনের আর্টিকেলটা কোনটা ছিল, আমরা যদি যাই জেনের আর্টিকেল ছিল হচ্ছে যেমন 4। সো আমরা যদি এখানে 4 প্লেস করি 4, তাহলে আমরা এখানে একটু রিটার্নটা দিয়ে রাখি, জাস্ট এলস রিটার্ন আর্টিকেল। ওকে, সো আমরা এখানে প্লেস করি, এই যে জেনের ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেলটা ঠিকই পেয়ে যাচ্ছি। ওকে, তো আমি আবার দেখি 3টা যদি প্লেস করি, 3তে আমরা পাচ্ছি ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু এডিট দিস আর্টিকেল, এবং সাথে সাথে আমরা এটাকে এই যে 404 নট ফাউন্ডে পেয়েছি। কীভাবে, এই যে জেসন রেসপন্সের পাশাপাশি আমরা এখানে রেসপন্স জেসন একটা অ্যারে, তার সাথে আমরা স্ট্যাটাসটা বলে দিয়েছি। গ্রেট, এখানে তাহলে আমাদের ওনারশিপ ভ্যালিডেটেড হয়ে গেছে যে হ্যাঁ আমার এই ইউজার এখন এই আর্টিকেলের ওনার। তাহলে আমরা কি করব, তখন আমরা আবার যেটা করব যে এই যে আর্টিকেল টাইটেল, আমরা এখান থেকে টাইটেলটা বের করে নিই, আর আর্টিকেল এখানে 2টা আছে। হ্যাঁ, ইউজার আইডি তো আর আমাদের দরকার নেই, আমাদের শুধু টাইটেল আর ইয়েটা আপডেট করা দরকার। সো আমরা এখানে দেই ইউজার আইডি আমাদের দরকার নাই, ব্যাস সেভ। এরপরে কি, রিটার্ন আর্টিকেল, যে আপডেটেড যে আর্টিকেলটা। তাহলে আমরা এখন একটু চেক করি, চলেন, যে আমাদের আর্টিকেল যে 7 ছিল, আর্টিকেল 3 ছিল, 3 তো ইয়ার জন্য। সো 4-এ আমরা এখন টাইটেলটাকে আপডেট করতে চাই। বডিতে আমরা টাইটেল দিই যে আর্টিকেল 4 এডিটেড, ঠিক আছে। আর এখানে আমরা দিই যে কন্টেন্ট 4 এডিটেড, জাস্ট বোঝানোর জন্য যে এটা যে আসলে এডিট হয়েছে সেটা। এবং এখানে টোকেনও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। আচ্ছা, কি বলেছে,
আচ্ছা, এখানে আমরা একটা ছোট্ট ভুল করেছি। সেটা হচ্ছে যে টাইটেলটাকে ফর্ম ডাটা হিসেবে পাঠিয়েছি না? এটা তো পোস্টের জন্য, এটা ফর্ম ডাটা হিসেবে না, এটা ফর্ম URL এনকোডেড এভাবে পাঠাতে হবে। সো এখানে আমরা টাইটেল দেই যে টাইটেল আর্টিকেল 4 এডিটেড এবং এখানে কনটেন্টে আর্টিকেল কন্টেন্ট কন্টেন্ট 4 এডিটেড। ঠিক আছে, আমরা এখানে পাঠাচ্ছিলাম না আর্টিকেল 4 এডিটেড। হ্যাঁ, জাস্ট এটাকে শুধু এই উপর থেকে ফর্ম ডাটার বদলে ফর্ম URL এনকোডেড দিয়ে পাঠাতে হবে। ওকে, তাহলে আরেকটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখি এই যে এই জায়গাটায় আমরা গেট দিয়ে দিব। হ্যাঁ, গেট। তো অথবা গেট না দিয়ে আমরা একবার একটু দেখব যে টাইটেল দিয়ে হয় কিনা। দেখি, হয়ে যাওয়ার কথা মনে হয়। দেখি একটু দেখি, না হলে নাই, আমরা আবার চেঞ্জ করে দেবো। গেট দিলে অবশ্যই হবে। আচ্ছা, সেন্ড। গ্রেট, সো হয়ে গেছে। এই জিনিসটা যদি আমরা শুধু এটা যদি 3-তে ট্রাই করতাম, যেহেতু এটা জন ডোর আর্টিকেল, তখন কিন্তু আর হতো না। এই যে ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু ডু দিস। সো আমরা যদি এখন ডেটাবেসে এসে একটু চেক করি যে আসলে 4টা এডিট হয়ে গেছে কিনা, এটা তো আমরা এখনও রিফ্রেশ করিনি। সো রিফ্রেশ করি, এই যে দেখেন আর্টিকেল 4 এডিটেড, কন্টেন্ট 4 এডিটেড। গ্রেট। সো আমরা কি করলাম বেসিক্যালি, জাস্ট এই যে শুধু পাঠানোর সময়, পোস্টম্যানে পাঠানোর সময় আমরা এখানে এই যে এটা দিয়ে দিলাম, আর কোনো কিছু না। ওকে, আর ওনারশিপটা কীভাবে চেক করলাম এটা তো অলরেডি আমরা দেখেছি সব কিছু। সো একই জিনিস, সেম জিনিস করতে হবে হচ্ছে আমাদের এই ডিলেটের ক্ষেত্রে। ডিলেট আর্টিকেলটা আমরা করে ফেলি, যে ফাংশন, এটাকে আমরা কপি করি, যে ডিলিট আর্টিকেল রিকোয়েস্ট আছে, সব কিছুই আছে। সো যদি এটা হয় এলস আমরা কি করব, আর্টিকেল ডিলিট। ওকে, আর এখানে আমরা রিটার্ন কি করব, রেসপন্স, এরপর হচ্ছে জেসন সাকসেস আর্টিকেল ডিলিশন কমপ্লিট। আর এটার ইয়া কী হবে, 200। ঠিক আছে, ব্যাস। এইবার যদি আমরা দেখি একটুখানি, ধরেন এই যে আর্টিকেল আছে না জেনের, যেমন কন্টেন্ট 7 আছে, আমরা যদি 7কে ডিলিট করার চেষ্টা করি। ওকে, সো এখানে আসি, আমরা ধরেন ডিলিট 3-তে পাঠাই, দেখি হয় কি না। এখান তো নান, কোনো কিছু দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু এডিট দিস আর্টিকেল, ফাইন, গ্রেট। সো আমি যদি এখানে 7 পাঠাই, এখন তো টোকেন কার যাচ্ছে মনে আছে তো না, জেনের টোকেন। সো 7-এ অটোমেটিক্যালি আমরা দেখছি যে 7 হচ্ছে ও অটোমেটিক্যালি ওনার আছেই, আমরা দেখতেই পাচ্ছি যে এই যে জেন হচ্ছে ওর ওনার। এবার যদি আমরা সেন্ড পাঠাই, সেন্ড কি বলছে, ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু এডিট দিস আর্টিকেল জেনে ডিলিটে। আমাদের রাউট ঠিক আছে না, আর্টিকেল আচ্ছা, এই যে ইমপ্লিসিট মডেল বাইন্ডিংয়ের জন্য জাস্ট প্যারামিটারের নামটা ঠিক ছিল না। এবার আমরা আবার পাঠাই, গ্রেট, আর্টিকেল ডিলিশন কমপ্লিট। সো আমরা এবার এখানে আসি, রিফ্রেশ, এই যে এখন আর নাই।